ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 আমরা বিগত ক্লাসে কত 22 পর্যন্ত আলোচনা করছি, এবার 23। প্রশ্ন হলো কি কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। প্রশ্নটা কি কোসেক এ প্লাস কট এ পাইছো 23 নাম্বার। কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তো আমরা স্কয়ারের সূত্র জানি কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এ হলো কি কোসেক আর b হলো কট, a প্লাস b ইনটু, তাই সেটাই লিখছি কোসেক এ মাইনাস কট এ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1। এটার মান কি মাইনাসের মানটা 10 এ 4/3 বসাই দিছি ইনটু কোসেক এ প্লাস কট এ সমান 1। এটা ইনটু আছে তাহলে সমানের পরে এসে কি হবে ভাগ হয়ে যাবে। এই যে ভাগ হচ্ছে 4/, উল্টে যায় 3/4। এটাই आंसर। বুঝা গেল কি 23 নাম্বার দেওয়া ছিল কি কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। আমরা জানি কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এ হলো কি কোসেক আর b হলো কট, তাহলে কোসেক এ মাইনাস কট এ কোসেক প্লাস কট এ ইকুয়াল 1। এটার মাইনাসের মান তো কোসেক এ মাইনাস কট এর মান 4/3 দেওয়া আছে, বসাই দিছি ইনটু এটা কোসেক এ প্লাস কট এ সমান 1। এটা ইনটু আছে, এবার আসে কি হবে ভাগ হবে, ভাগ হয় এটা উল্টে যায় 3/4। 24 নাম্বার কট এ সমান b/4 হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে cot a সমান b/4, আমাদের আছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a। তাহলে cot a ভাঙে দিছি cos ডিভাইডেড sin। তাহলে এটা যেহেতু উপরে সাইন আছে, লবে সাইন আছে, আগে সাইন, সেটা বিপরীতকরণ করে দিলাম। সাইনটা উপরে গেল কসটা নিচে, এটা উল্টে গেল a ডিভাইডেড b। ঠিক আছে, বিপরীত করুন। তারপরে a এর সাথে কি গুণ আছে, সরি সাইনের সাথে কি a গুণ আছে, সেজন্য উভয় পক্ষে, আর cos এর সাথে কি আছে b গুণ, সেজন্য উভয় পক্ষে a ডিভাইডেড b দ্বারা গুণ করে। তাহলে সাইনের সাথে a গুণ হলো আর cos এর সাথে b গুণ হলো, a ডিভাইডেড b উভয় পক্ষে a ডিভাইডেড b দ্বারা গুণ করে। গুণ করলে দেখো এটা বাদ গেলে আগের লাইনে মানে কোনো পরিবর্তন হয় না। প্রমাণ আনার জন্য যেহেতু সাইনের সাথে a গুণ আছে আর cos এর সাথে কি গুণ আছে b, সেজন্য উভয় পক্ষে a ডিভাইডেড b দ্বারা গুণ করছে। এই দেখো তাহলে সাইনের সাথে কি গুণ হচ্ছে a আর cos এর সাথে b, a sin a ডিভাইডেড b cos a। ঠিক আছে, আর এখানে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার, যেহেতু প্রমাণে উপরে মাইনাস আছে নিচে প্লাস, উপরে লবে হলো কি আছে মাইনাস আর হরে হলো প্লাস, সেজন্য বিয়োজন যোজন করছি। লব মাইনাস হর, লব প্লাস হর, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তো 24 প্রমাণ। বোঝা গেল কি না আবার বলবো বলো? হ্যাঁ, কট এর মান দেওয়া ছিল, কট এ ভেঙে দিছি cos ডিভাইডেড sin, আর যেহেতু লবে সাইন উপরে সাইন আছে সেজন্য এটা বিপরীতকরণ করে দিছি। সাইন উপরে cos নিচে, এটা a উপরে b নিচে, বিপরীতকরণ। উভয় পক্ষে a ডিভাইডেড b দ্বারা গুণ করে, যেহেতু সাইনের সাথে a গুণ আছে আর cos এর সাথে b, a ডিভাইডেড b উভয় পক্ষে গুণ করে। তাহলে a sin a ডিভাইডেড b cos a ইকুয়াল a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। আর যেহেতু এখানে কি মাইনাস এখানে প্লাস, তাহলে বিয়োজন যোজন করলাম। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, তাহলে বিয়োজন যোজন a sin a নাকি a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তো খুব সোজা অঙ্ক, দুইটাই আলোচনা করলাম।